গুড মর্নিং, শুভ সকাল। এখন বাজে 8:20। তো আজ এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি উঠেছি আজকে 5:20-তে। তো উঠে ব্রাশ করে ঘর মুছিয়ে স্নান করে নিয়ে গিয়েছিলাম সবজি আনতে। প্রত্যেক মাসে আমরা যাই সবজি আনতে। তো আজকেও গিয়েছিলাম। বিছানা এখনও দেখছেন পেছনে পড়ে আছে, বিছানা তুলবো। জল ছেড়েছে, জলটা ভরলাম। হাজব্যান্ড কোম্পানিতে চলে গিয়েছে আর মেয়েকে মাসিদের বাড়িতে রেখে গিয়েছিলাম সবজি আনতে। এতটা বৃষ্টি এসেছে আর এখন আকাশের ওয়েদারটাও দেখুন একটু। এই দেখুন চারিদিকে কেমন অন্ধকার করে আসছে। এই দিকটাই একদম অন্ধকার করে গিয়েছে। এই দেখুন আকাশের অবস্থা কেমন। এই যে আমার ব্যালকনির গাছগুলো, এই যে হচ্ছে ড্রাগন ফ্রুট গাছ, ওই দেখুন। আর এই গাছে সব কড়ি এসেছে। এই যে হচ্ছে স্নেক প্ল্যান্ট, এখানে বৃন্দাদেবী আছে, এখানে সাদাকণ্ঠ, এইগুলো মাইক মাইক মতো ফুল হয়। এখানেও আছে স্নেক প্ল্যান্ট। আর এটা হচ্ছে একটা গাছ। তো সকালে একবার বৃষ্টি হয়ে গিয়েছে আমরা সবজি আনতে যাওয়ার আগে, আর এখনো দেখুন বৃষ্টি কিন্তু পড়ছে ঝিরি। এই দেখুন নিয়ে এসেছি ড্রাগন ফ্রুট। তো ড্রাগন ফ্রুটগুলো এক একটা 50 টাকা করে নিয়েছি। এখন তো ড্রাগন ফ্রুটের সিজন, তো সেই জন্য একটু কমই নিয়েছে। এই দেখুন ড্রাগন ফ্রুটগুলো কিন্তু ভীষণ বড় বড়। এই দেখুন এখানে 4টে আছে, 4টে বড় বড়। আগের দিন আমি সোমবারের যে আমাদের মার্কেট বসে সেখান থেকে নিয়েছিলাম 4টে, আর আজকে 4টে নিয়ে আসা হলো। এখন যেহেতু সিজন, তো এখন তো অনেকেই খাওয়া যাবে ড্রাগন ফ্রুট, আর আমার ভালোও লাগে খেতে, মেয়েও পছন্দ করে। আর এই দেখুন সবজি ঝিঙে এনেছি। আর এই দেখুন ইঁচড় পেয়েছি, তাই একটা ইঁচড় নিয়েছি। আমার তো ইঁচড় খেতে খুব ভালো লাগে। এই দেখুন এখানে একটা ইঁচড় আছে। আর এর মধ্যে আছে লঙ্কাগুলো গোটা ছাড়িয়ে ফ্রিজে রাখবো, না হলে নষ্ট হয়ে যাবে, বর্ষার তো। আর এই দেখুন কচুরমুখী আছে এখানে 2.5 কিলো। তো এইগুলো সব ঝুড়িতে রেখে বাইরে রেখে দেবো, কচুরমুখী তো নষ্ট হয় না। এখানে আছে 2.5 কিলো পটল, এখানে আছে 1 কিলো 250। টমেটো বেশি আনিনি, কারণ বর্ষায় নষ্ট হয়ে যাচ্ছে বলে অল্প এনেছি। আর এই যে সজনে ডাঁটাগুলো কিন্তু একদম খুব সুন্দর দেখুন। তো এখানে আছে 500 ডাঁটা। এখানে নিয়েছি উচ্ছে, এই দেখুন উচ্ছে নিয়েছি। আর এখানে আছে শসা, অনেকদিন ফুলকপি খাইনি, তো সেই জন্য ফুলকপি নিয়েছি। এখানে নিয়েছি বাঁধাকপি, আর আছে এখানে ভেন্ডি, আর রসুন নিয়েছিলাম 1/2 কিলো। তো আজকে এই নিলাম সবজি, বেশি কিছু আনিনি। তাই সবজির আজকে প্রচুর দাম। বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টি আরও যখন শুরু হবে তখন সবজির দাম আরও দ্বিগুণ হয়ে যাবে। এই দেখুন এখানে ভগবানের জন্য জল এই বালতিটাই, আর এইগুলো রান্নার জল এইখানে ভরে রেখেছি। যতটা ভরে রাখা যায় ততটা সেফ। আর বলতে বলতে দেখুন বৃষ্টির জোর কিন্তু বেড়েই চলেছে। আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, জানি না সারাদিন হবে কি বন্ধ থাকবে। তো এই যে এখন বৃষ্টির সিজন, এখন তো বৃষ্টি হবেই। আর এখানে কাল থেকে এই মারাঠিদের শ্রাবণ চালু হয়েছে, আমাদের তো এখনো শ্রাবণ মাস চালু হয়নি। তো চলুন আমি কাজ করে নিই, তারপরে আবার পরে আপনাদের সাথে কথা হবে। এখনের বৃষ্টির সিজন, তো বৃষ্টি হতে থাকুক, আমিও কাজ করে নিই। এখনের জন্য বাই বাই। বাজে ঘড়িতে 12টা। তো সমস্ত কাজ গুছিয়ে সকাল 10টার সময় বসেছিলাম এই কাজগুলো করতে। আপনাদেরকে বলেছিলাম তো এই কাজটা আমি রাত্রে করে রাখি। তো এই যে দুটো সাইড থাকে, এই দুটো সাইড রাতে জয়েন করে রেখে দিই, আর সকালবেলা এর মধ্যে কিছু ছিদ্র কিন্তু বন্ধ থাকে, সেইগুলো কমপ্লিট করতে হয়। তো এই দেখুন এইটা আমি পুরো কমপ্লিট করে ফেলেছি। এই যে এটা আমার পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে আমার হয়েছে আজকে 82 পিস, আর নিজের নামটাও লিখে দিতে হয়। তো আর এই যে একটা খাতা করেছি, না হলে আমারও লিখে রাখতে হয়। এটা করেছিলাম জুন মাসের যে সমস্ত কাজ, তো সেই সমস্ত কাজ করেছি। আর এটা আমাদের আমি যে কোম্পানির থেকে আমাকে মাল এনে দেয় একটা দিদিভাই, তো সে আমি কালকে গিয়েছিলাম সেই কোম্পানিতে পয়সা নিয়ে আসতে জুন মাসের। তো এই যে আমার টোটাল মাল হয়েছে, আমি 8 তারিখ থেকে কাজ করেছি। তার মধ্যে কিছু দিন বন্ধ আছে, যেই দিন যেমন পিস বানিয়েছি তেমন লেখা। তো
তো এই টোটালটা আমার হয়েছে পয়সা। নিজে কিছু করে ইনকাম করলে তার কিন্তু একটা আলাদাই মজা। এটা গিয়েছে আমার পুরো জুন মাসের পিসের হিসাব। আর এবার জুলাই মাস, তো জুলাই মাসের থেকে এই শুরু করেছি। এবার যতদিন থাকবে, আবার 2-3 দিন আর কি কাজ বন্ধ ছিল, তো সেই 2 দিন আমার বন্ধ ছিল, করা হয়নি। তো যাই হোক, আজকে এগুলো কমপ্লিট করলাম। এবার এইগুলো যে দিতে আসে তাকে দিয়ে দেবো দুপুরে 1টার সময়, আর সে নিয়ে চলে যাবে। আর আমি এখনও রান্না বসাইনি, মেয়ে গিয়েছে মাসিদের বাড়িতে, ওকে সকালে রেখে গিয়েছিলাম, ও আসেনি। তো এবার কিছু রান্না করব, ও ওখান থেকে দিদুন বাড়ি থেকে খেয়ে আসবে। এবার গোপালকে ভোগ লাগিয়ে তারপরে রান্না করে তাই দিতে যাব। আর একটু চিকেনও আনতে হবে। হাজব্যান্ড বললো যে আজকে একটু বিরিয়ানি বানাতে। তো এখন বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে, তো ওয়েদার রোদ্দুর হচ্ছে মাঝে মাঝে, আবার মেঘলা করছে, তাই জন্য গরম পড়ছে। তো এবার আমি এগুলো সব গুটিয়ে রাখবো। এই যে আমার রেডি, তো এইগুলো গুটিয়ে রেখে তারপরে আমি ভগবানকে দিয়ে তাই রান্না বসাবো। দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছে, তাই না? তো বন্ধুরা, আপনাদেরকে বলেছিলাম বিরিয়ানি, তো এই দেখুন বিরিয়ানি আমার রেডি হয়ে গিয়েছে। আর বানিয়েছি 5টার সময়। আর উপরে বেরেস্তা দেওয়া রয়েছে। এবার এই ডাব্বাতে করে একটু মাসিদের জন্য নিয়ে যাব, আর বাকি যেটা থাকবে সেটা আমাদের হয়ে যাবে। একটু বেশি করেই করেছিলাম। তো মেয়েকে নিয়ে বসিয়েছি হোমওয়ার্ক করাতে, আমিও বসেছি। আজকে আমার ওই যে পিসগুলো দেয় মাল, ওগুলো আজকে বন্ধ রয়েছে কারখানা, তো সেই জন্য আজকে দেয়নি। তো ওকে একটু পড়াচ্ছি। তো টিউশনতে আজকে এসেছে 8টার সময়। আজকে টিউশনে এক্সাম ছিল, তো এক্সাম নিয়েছে। আর হাজব্যান্ড এখনও বাড়িতে আসেনি, তো আমি ওকে একটু পড়াই। আর এই যে উল্টো লাগছে, টিচার দিয়েছে হোমওয়ার্ক করতে। এখন যেহেতু জুনিয়রে না, এখন সিনিয়রে উঠেছে, তো সেই জন্য এখন পড়াশোনার চাপও বেশি, আর এখন কোশ্চেন অ্যান্সারও করতে দিচ্ছে। তো চলুন, আবার পরে আপনাদের সাথে কথা হবে। এখন টাটা। হাজব্যান্ড এক্ষুনি বাড়িতে আসলো একটু আগেই। তো এই দেখুন, এটা এনেছে হচ্ছে অরুণ আইসক্রিম। এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম শেক। তো এইটা কিন্তু দারুণ টেস্ট। আমরা খেলাম, এখন আপনারাও খেয়ে দেখবেন, খুব স্বাদ। তো বন্ধুরা, আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা বাজারে গিয়েছিলাম। তো বৃষ্টির জন্য আর বাজারে কিছু দেখাতে পারিনি। তো কি কি আনলাম চলুন দেখাই। তো আমার মেয়েই দেখাচ্ছে, তো মেয়ের কাছ থেকে দেখে নিন। দেখাও। হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা জিনিস করতে চাই, সেটা অনেক। চলুন দেখা যাক। তো এই দেখুন, এটা কি বলুন তো? এটা তোর বাবার প্যান্ট। তো কালকে হচ্ছে হাজব্যান্ড যাবে তুঙ্গারেশ্বর। এখানে মুম্বাইতে তুঙ্গারেশ্বর হচ্ছে শিব ঠাকুরের মন্দির, অনেক পাহাড়ের উঁচুতে। তো কালকে সোমবার, আর এখানে মারাঠিদের শ্রাবণ মাস শুরু হয়ে গিয়েছে, আমাদের এখনও বাঙালিদের শ্রাবণ মাস চালু হয়নি। তো কাল থেকে ওর নাইট শিফট, তো সেই জন্য কালকে ছুটি পাচ্ছে, তো ওই জন্য ও যাবে হচ্ছে শিব ঠাকুরের মাথায় জল দিতে। তো সেই জন্যই এই নতুন প্যান্টটা নিয়ে এসেছে। আর এটা হলো মার ওন্না। মা নিয়েছে। ওন্নাটা ভীষণ সফট, মনে হচ্ছে আর একটা নিলে ভালো করতাম। এবার যদি যাই তো পেলে আবার দুটো নিয়ে আসবো। ভালো ওন্নাগুলো একদম সফট সফট। তারপরে এটা কি বলুন তো? এটা হলো বাবার জামা। টি শার্ট নিয়েছে একটা। এই টি শার্টটা
কালকে পড়ে যাবে সকালে, তাই জন্য নিয়েছে। আর এই যে এটা হলো হেভেন, আমি ওখান থেকে কিনেছিলাম। আর এই যে এই দুটো ক্লিপটা মা কিনেছে। এই ক্লিপটাও হার্ট শেপের ক্লিপ, ভালোভাবে দেখা। এর দুই দিকে দুটো কালার, এই যে একটা আর এই একটা, এরও দুই দিকে দুটো। তারপরে এই একটা নেম পালিশ, এটা মা কিনেছে। এই দেখুন, এটা হলো, এটাও মা কিনেছে। আমিও যেমন প্যান্ট কিনেছি ওইরকম। আর ওর জন্য একটা প্যান্ট নেওয়া হয়েছে, ও এসেই পরে নিয়েছে। এই দেখুন, ওরও আমি প্যান্ট নিয়েছি বলে ওরও লাগবে লেগিংস, তো ও ওটা নিয়েছে। আর আমি এই যে একটা নিয়েছি ব্লু কালারের, আর এটা হচ্ছে হোয়াইট কালার নিয়েছি, এটা চিকনকারির কাজ। তো আমার খুব ভালো লাগছিল। আর এটা প্যান্টের পায়ের নিচের, তো সেই জন্য আমি এটা নিয়েছি চিকনকারির। আমার চিকনকারির সমস্ত ড্রেস আমার খুবই ভালো লাগে। এই দেখুন, এই ক্লিপটাও খুব সুন্দর, আমার এটাও পছন্দ হয়েছিল, তো সেই জন্য এটাও নিয়েছি। তো এই ছিল, আর কিছু নেই দেখানোর, এইগুলোই নিয়েছি। আর এর মধ্যে খাবার আছে, এটা হচ্ছে ভেজ কাটলেট নিয়েছি একটা, দুটো নিয়েছিলাম, হাজবেন্ড একটা খেয়েছে। আর এর মধ্যে নিয়েছিলাম হচ্ছে জিলাপি। এখানকার জিলাপিগুলো দেখুন একদম ছোট ছোট, আমি জানি না কেমন টেস্ট, তো খেয়ে দেখবো। আর এই যে জিলাপি দিয়েছি, নেওয়া হয়েছে, এখানে আছে 250 গ্রাম। আর কালকে বলছিলাম যাবে হচ্ছে তুঙ্গেশ্বর, তো সেই জন্য ফুলের এই মালাটা বানাতে হবে। এগুলো হচ্ছে আকন্দ ফুল, এই মালাগুলো এখন বানাবো। আমি নেল পালিশ কিনেছিলাম বলে এখানে একটু পড়েছি। আর এই যে গৌরাঙ্গীর নিতাই গৌর, রাধাকৃষ্ণ, নিতাই